এর আগের বছর রমজান মাসে আমার বাবা আরেকটা বিয়ে করেছিল। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব কথা। কারণ আমরা দুই বোন ছোটবেলা থেকেই, যখন আমি হয়েছি বা আমার বড় বোন হয়েছে তখন থেকেই আমার বাবা বা আমার দাদু দাদিরা কেউ মানতে পারছিল না। বিশেষ করে আমাদের পরিবারের ছেলেদের সম্মান সব থেকে বেশি, মানে মেয়েদেরকে কোনো মূল্যই দেওয়া হয় না বা মেয়ে বাচ্চাদেরকে কোনো সম্মানই করা হয় না। কিন্তু পরপর দুইটা মেয়ে হওয়াতে আমার আম্মুর অনেক অত্যাচার মুখে মুখে হতে হয়। আম্মুকে পরপর অনেকবারই বাপের বাড়িতে রাখতে গিয়েছিল আমার বাবা। বলছিল আবার বিয়ে করবে, তাহলে আমার বাবার আরেকটা ছেলে সন্তান হবে। কিন্তু ওই যে আমার আম্মু আমাদের টানে আবার চলে আসে, ভাবে যে আম্মু যদি চলে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের কথা ভেবে ভেবে তার নিজের জীবনটা সে নষ্ট করার জন্যই চলে এসেছিল। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে যার কপাল খারাপ হয় তার সব দিক দেখেই হয়। এত কিছু করার পরও আমার মা আমার বাবার বিয়েটা আটকাতে পারেনি, কারণ আমার দাদি অনেক জোর করছিল আমার বাবাকে যে হচ্ছে তাকে বিয়ে করার জন্য। লাস্টের দিকে আমার বাবার আমাদের প্রতি অনেক বেশি একটু মায়া হয়তো জন্ম নিয়েছিল একটু একটু করে। কারণ আমার বড় বোনের পড়াশোনার অনেক ভালো রেজাল্ট, সব কিছু দিয়ে আমার বাবার প্রতি যত্ন নেয়। কিন্তু হয়েছে কি, যে আমার দাদি আমার বাবাকে বলেছিল, মানে অনেক বকাবকি করে এক কথায় তিনি নিয়ে যেয়ে আমার বাবাকে আবার আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসে। আমি আর আমার আম্মু ইফতারি করছিলাম আর আমার বোন পড়তেছিল। টাইমে আমার দাদি, আমার বাবা আর আমার হচ্ছে নতুন মা চলে আসে। আসার পর দরজাতে যখন দাঁড়াই তখন আমার আম্মুর আর বোঝার বাকি থাকে না যে আসলে ওই মেয়েটা কে। আমার আম্মু তখন অনেক কান্নাকাটি করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার আম্মু আসলে কেন কান্নাকাটি করছিল। পরে আমি আম্মুকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আম্মু তুমি কেন কান্নাকাটি করছিলা, তুমি এত কান্নাকাটি করার কি আছে, আব্বু দাদি আর একটা আন্টি তো এসেছে। কিন্তু আমার বোন তো বড়, সে তো বুঝতে পেরেছে, সে বলছিল তুমি চুপ থাকো। পরে সবাই মিলে নতুন বউকে বাড়ির মধ্যে ঢোকানো হয়। তারপর থেকে তো আমার আম্মুর উপর অনেক অত্যাচার হয়, কিন্তু নতুন আন্টিটা অনেক ভালো ছিল। আমার আম্মুকে প্রচুর যত্ন নিত আর তাকে বলল যে কি জন্যে তাকে হচ্ছে রেখে তার স্বামী আরেকটা বিয়ে করেছে। তো আমার আম্মু তো সমস্ত ঘটনা তাকে বলেছে যে আমার তো হচ্ছে ছেলে সন্তান হয় না, আর ছেলে সন্তানের জন্যই তাকে বিয়ে করা হয়েছে। তিনি যখন সবকিছু শুনে তখন তিনি একটু অন্যরকম হয়ে যায়। তারপর আমার আম্মুর প্রতি একটু মায়া কাজ করে তার। আমাদেরকে খুব আদর করে, কোনো জিনিস নিয়ে আসলে আমাদেরকে খাওয়ায়। এটা আমার দাদি পছন্দ করে না, সবসময় তার কাছে কান ভাঙাতো আমার আম্মুর নামে, আমাদের নামে বলতো সবসময় যে ছেলে বাচ্চার জন্য তুমি কেন ওদেরকে আদর করছো, তোমাকে এনেছি এই বংশের ভালো বাতি নিয়ে আসার জন্য, বংশের প্রদীপ নিয়ে আসার জন্য, তুমি কেন এগুলো অলক্ষীকে আদর করতেছো, ভালোবাসতেছো। তো এগুলো কথা বলতে বলতে একটা টাইমে প্রায় ২-৩ বছর পর আমার হচ্ছে ছোট আম্মুর একটা বাচ্চা হলো। সে বাচ্চাটাও কিন্তু মেয়ে বাচ্চা হয়েছিল। মেয়ে বাচ্চা হওয়ার পরও আমার আব্বুকে আমার দাদি আবার বিয়ে দিতে চায়। তারপর হচ্ছে আমার আব্বু বলছিল যে আমি পরপর কতগুলো বিয়ে করব, কারণ আমার ভাগ্যে তো ছেলে সন্তান নাই, যদি থাকতো তাহলে প্রথমটাতেই হতো। এর ফাঁকে আরেকটা কথা বলি, আমার আম্মু কিন্তু আমাদের সাথে আর থাকে না। আমার নানু, আমার মামারা আমার আম্মুকে নিয়ে চলে গেছে, কারণ আমার আম্মুর জীবনটাই বা কেন নষ্ট হবে। এই বাড়িতে আমার আম্মুর কোনো মূল্য নাই, আমার আম্মুর কোনো খাবার পোশাক কেউ দেয় না, মানে আমার বাবা দেয় না, মানে কোনো দায়িত্বই আমার মায়ের আর নিয়েছিল না। তো এই জন্য আমার নানু আর আমার মামা আমার হচ্ছে আম্মুকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর আমার আম্মুর আবার অন্য জায়গাতে বিয়েও হয়ে যায়, মানে বিয়ে দিয়ে দেয়। তো সেদিকে কিন্তু আমার মায়ের একটা ছেলে সন্তান হয়, কিন্তু এইদিকে আমার বাবার যেখানে বিয়ে করেছে সেখানে কিন্তু ছেলে সন্তান হয় না। এটা জানার পর থেকে আমার ছোট আম্মুকে আমার আব্বু আরো বেশি অত্যাচার করে, আরো বেশি মারে। তো আমরা এগুলো চোখের সামনে দেখতে দেখতে একটা সময় আমার আব্বু খুব বিরক্ত হয়ে যায়, মানে আমার বড় বোন আর কি অতিরিক্ত বিরক্ত হয়ে যায়। তখন আমার বড় আপু আমার লাঠি দিয়ে আমার আব্বুকে আর আমার দাদিকে অনেক মারছিল। আমার আপু একটা কথা বারবার বলছিল তার কোনো দোষ নেই, কারণ সে জানতো না যে আবার হচ্ছে যাকে বিয়ে করছে তার ঘরে দুইটা সন্তান আছে, তার ওয়াইফ আছে, তাকে না জানিয়ে তাকে ঠকিয়ে বিয়ে করা হয়েছে। আর তাকে বিয়ে করার পর তখন যখন তার ঘরে আবার মেয়ে সন্তান হয়েছে তখন তাকে আবার আমার মায়ের মতন অত্যাচার করা হয়েছে। তখন তো আমরা ছোট ছিলাম, কিছু বলতে পারিনি, কিন্তু এখন তো আমি আর ছোট নেই, তা অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো। তার ওই মারার পর থেকে আমার বাবা অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন আমাদের অনেক সুখের একটা সংসার। কিন্তু হয়েছে কি, যে সবাই সুখী আছে কিন্তু আমরা দিন শেষে সুখী নেই, কারণ আমাদের বাবা মা আলাদা হয়েছে। আমাদের সমাজে আজও মেয়েদেরকে সম্মান করা হয় না, মেয়েদেরকে পরিবারের বোঝা মনে করা হয়। ছেলে হলেই যে বংশের প্রদীপ, মেয়ে হলে যে বংশের ছাই, এটা কিন্তু একেবারে ভুল কথা। আসলে আমরা যতটুকু পারি ততটুকু আসলে আমরা কেউ করি না। আমরা মেয়েদেরকে একেবারে সমাজের বোঝাই মনে করি, যতই বলি আমাদের সমাজটা অনেক এগিয়ে গেছে, একেবারে ভুল কথা। আমরা
এখনো আগেকার মানুষের মতনই চিন্তা ভাবনা করে থাকি। যতই আমরা শিক্ষিত হই না কেন, শিক্ষার যে সবাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার দাদি এখনো পরিবর্তন হয়নি। আমার ছোট মাকে অনেক এখন অত্যাচার করে, আমার বোনকে অনেক মারধর করে, আমাকে অনেক মারধর করে, খাবার ঠিক মতন দেয় না, আমার বাবার কাছে এখনো কান ভাঙা করে। আর তাছাড়া আমার ছোট মায়ের উপর অনেক অত্যাচার করে। আমার যে ছোট্ট একটা বোন হয়েছে, তাকেও ঠিক মতন খাবার দিতে দেয় না, বা হচ্ছে আমরা একবারের উপর দুইবার খেতে পারি না, কারণ আমরা যে মেয়ে, আমরা যে কোনো কিছু বলতে পারি না। এটাই হচ্ছে আমাদের অবস্থা। যদি আজকে যদি আমাদের পরিবারে একটা ছেলে সন্তান থাকতো, তাহলে কিন্তু আমার মায়ের এই সংসার ছেড়ে চলে যাওয়া হতো না, বা আমার ছোট মায়ের যদি একটা ছেলে সন্তান হতো, তাহলে আমাদেরই বা কোনো দাম থাকতো না, তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যেত। এটাই বাস্তব কথা। যেহেতু আমার ছোট আম্মুর হচ্ছে মেয়ে সন্তান হয়েছে, তাই তার আমাদের প্রতি একটু ভালোবাসা আছে, কিন্তু যদি তার ছেলে সন্তান হতো, তাহলে তারা আমাদেরকে ভালোবাসতো না, বরং বাড়ি থেকে বের করে দিত। এটাই হচ্ছে সমাজের নিয়ম।